গাজায় ক্ষুধার যন্ত্রণায় কাতর কম বেশি 23 লাখ মানুষ। আর এই 23 লাখ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে রওনা হয়েছেন 12 জন মানবাধিকার কর্মী। ইসরায়েলের আক্রমণে প্রাণ যেতে পারে জেনেও তারা রওনা হয়েছেন গাজার উদ্দেশ্যে। ম্যাডলিন জাহাজে ত্রাণ নিয়ে তাদের এই যাত্রার দিকে তাকিয়ে আছে বিশ্বের কোটি কোটি মানুষ। আপাতত এই 12 কর্মীকে সময়ের সেরা নায়ক হিসেবেই বর্ণনা করছে সমাজ পাতা। আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি পরিচালিত ম্যাডলিন জাহাজটি ইতালি থেকে গাজা উপত্যকার পথে রয়েছে। গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো কয়েকজন মানবাধিকার কর্মীও ওই জাহাজে আছেন। 2 মার্চ থেকে গাজায় পুরোপুরি ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় জায়নবাজি রাষ্ট্র ইসরায়েল। এমন অবস্থায় অনাহারে ভুগে বেশ কয়েকজন শিশু মারা যায়। ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ম্যাডলিন নামের এই জাহাজ যাত্রা শুরু করে। বিভিন্ন ত্রাণ সংস্থার হিসাব অনুসারে গাজার 23 লাখের বেশি বাসিন্দার মধ্যে 90% বেশি মানুষ তীব্র মাত্রায় খাদ্য সংকটে ভুগছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্য শিকারীর নাম অনুসারে ম্যাডলিন জাহাজটির নামকরণ করা হয়েছে। এটি 1 জুন ইতালির সিসিলির কাতানিয়া শহর থেকে রওনা হয়েছে। মাল্টার উপকূলে কনসায়েন্স নামে এফএফসি পরিচালিত আরেকটি ত্রাণবাহী জাহাজে বোমা হামলা হওয়ার মাত্র 1 মাসের মাথায় জাহাজটি যাত্রা শুরু করেছে। 2000 কিলোমিটারের দীর্ঘ এই যাত্রায় যদি কোনো বিঘ্ন না ঘটে তাহলে গন্তব্যে পৌঁছাতে জাহাজটির প্রায় 7 দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। গবেষণা সংস্থা ফরেনসিক আর্কিটেকচার ও জাহাজে থাকা গার্মিন লাইভ ট্র্যাকারের মাধ্যমে জাহাজটির অবস্থান শনাক্ত করা হচ্ছে। গ্রিনিচ মান সময় 4 জুন রাত 11টা নাগাদ গ্রিক দ্বীপ ক্রিটের দক্ষিণে অবস্থান করছিল ম্যাডলিন। এদিকে মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজটিকে নিজেদের জলসীমায় প্রবেশ করতে দেবে না। মঙ্গলবার গভীর রাতে ম্যাডলিন জাহাজের ওপর একটি নজরদারি ড্রোনকে ওড়াউড়ি করতে দেখা যায়। জাহাজটি তখন গ্রিসের জলসীমা থেকে প্রায় 68 কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল। পরে জানা যায় এটি গ্রিসের হেলেনিক কোস্টগার্ডের নিয়ন্ত্রণাধীন হেরন মডেলের ড্রোন, যা পরে সরে যায়। ম্যাডলিন জাহাজে মোট 12 জন মানবাধিকার কর্মী আছেন। তারা হলেন সুইডেনের পরিবেশ বিষয়ক আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিন বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্তো আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাসকাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভাভিয়া। এফএফসি জোরালোভাবে বলেছে ম্যাডলিন জাহাজে থাকা স্বেচ্ছাসেবক ও নাবিকদের সবাই অসহিংস আচরণের চর্চা করেন। তারা শান্তিপূর্ণভাবে বেসামরিক প্রতিরোধের অংশ হিসেবে নিরস্ত্র অবস্থায় গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে যাত্রা করেছেন। ফ্রি ফ্লোটিলা কোয়ালিশনের এক বিজ্ঞপ্তি অনুযায়ী গাজার মানুষের জন্য অত্যন্ত জরুরি ভিত্তিতে যেসব সহায়তা দরকার সেগুলো বহন করছে জাহাজটি। এর মধ্যে আছে চিকিৎসা সরঞ্জাম, ময়দা, চাল, শিশুদের দুধ, ডায়াপার, নারীদের স্যানিটারি পণ্য, পানি বিশুদ্ধকরণ কিট, ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গ। সর্বশেষ ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের প্রতিবেদনে বলা হয়েছে গাজার মোট জনসংখ্যার 93% অর্থাৎ প্রায় 19,50,000 মানুষ তীব্র খাদ্য ঘাটতিতে আছে। আইপিসি আরও বলেছে ইসরায়েলের এই অবরোধ অব্যাহত থাকলে প্রশাসনিক অঞ্চলের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক মানুষের স্থানচ্যুতি ঘটতে পারে, কারণ মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রমেই ফুরিয়ে আসছে।
ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা ফিলিস্তিনিদের ত্রাণ দেওয়ার কথা বলে ওই ত্রাণ কেন্দ্রগুলোয় নিয়ে আসছে এবং সেখানে হামলা চালাচ্ছে। এসব কেন্দ্রে গত 8 দিনে শতাধিক মানুষ নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে 54,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।